শুধু একটা নোটিফিকেশান দিক, বাংলার ৪২টি লোকসভার আসন থেকে প্রার্থী তুলে নেব। বিজেপিকে ওপেন চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবারও ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন অভিষেক। গতবার থেকে এবারে জয়ের মার্জিন আরও বাড়িয়ে ৩ লাখের টার্গেট নিয়েছেন। সেই মতো নেতা কর্মীদের ময়দানে নেমে পড়ারও নির্দেশ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের। প্রচারে নেমে পড়েছেন তিনিও। আজ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মথুরাপুরে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই সভা থেকেই দিল্লি সরকারকে দিলেন চ্যালেঞ্জ। এদিন অভিষেক বলেন, মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে নিয়েই সমালোচনা করছেন বাংলার বিজেপি নেতারা। এখন নাকি তাঁরাই বাংলায় ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডারে ৩,০০০ টাকা দেওয়ার কথা বলছেন। আর এরপরেই বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে বিদায়ী তৃণমূল সংসদের দাবি, ১৭টি রাজ্যে বিজেপি কিংবা তাদের শারিক দলের সরকার আছে, সেই সমস্ত রাজ্যে সবাইকে ১,৫০০ টাকা দিলে রাজনীতি ছেড়ে দেব। তবে প্রধানমন্ত্রী বিজেপি নেতাদের অনুরোধ করব, আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার দিতে হবে না, মমতা বন্দ্যোপাধ্যায় তা দিতে পারেন, কিন্তু গ্যাস ফ্রি করে দেওয়ার কথা বলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডো। আর তা করে দিলে রাজ্যের ৪২টি লোকসভার আসন থেকে প্রার্থী তুলে নেওয়ারও কথা বলেন। তাঁর দাবি, কেন্দ্র সরকার শুধু একটা নোটিফিকেশান দিক, আগামী ৫ বছর রান্নার গ্যাস ফ্রি, সঙ্গে সঙ্গে ৪২টি কেন্দ্র থেকে প্রার্থী তুলে নেব বলে চাঞ্চল্যকর দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর। আর এহেন দাবি ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। উনি ছাদে দাঁড়িয়ে শ্যাডো প্র্যাকটিস করছেন, পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বঙ্গ বিজেপি। এই প্রসঙ্গে রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন, ছাদে দাঁড়িয়ে শ্যাডো প্র্যাকটিস করছেন আর নিজেকে নিজে চ্যালেঞ্জ করছেন। অন্যান্য রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের প্রয়োজন নেই, সেখানে যথেষ্ট কর্মসংস্থান আছে বলে দাবি বিজেপি নেতার। বাংলার শ্রমিকরা সেই সমস্ত বিজেপি রাজ্যে গিয়ে দিনের পর দিন কাজ করেও বলে দাবি, বিজেপি সরকার বাংলার ক্ষমতায় আসলে উন্নয়ন করবে। আর সেই পরিকাঠামো তৈরি করতে কিছুটা সময়ও লাগবে, আর সেই সময়ে মানুষকে সেই টাকা দেওয়ার কথা বিজেপি বলছে বলেও এদিন দাবি শ্রমিক ভট্টাচার্যের। অন্যদিকে গ্যাস ফ্রিতেও দেওয়ার প্রসঙ্গে তাঁর দাবি, পেট্রোল ডিজেল সেটাও কেন তুলে নিচ্ছে না সরকার। এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবেদন করার কথা জানান সাংসদ। বলে রাখা প্রয়োজন, ভোটের আগে কখনো শুভেন্দু অধিকারী তো কখনো সুকান্ত মজুমদারের মুখে উঠে এসেছে লক্ষ্মীর ভাণ্ডারের কথা, আর সেই প্রকল্পে ২,০০০ আবার কখনো ৩,০০০ টাকা দেওয়ার কথাও বলেছেন। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।